হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমি আজকে একটা লোগো মকআপ করে দেখাবো সম্পূর্ণ মোবাইল দিয়ে, এবং সেটা ফটোপিয়া দিয়ে করে দেখাবো। তো লোগোটা আমাদের পিক্সেল অ্যাপ থেকে করা। লোগোটা রেডি করা আছে, এখন শুধু আমরা মকআপটাই দেখাবো। মকআপটা দেখানোর জন্য আমরা ফটোপিয়াটা ইন্টারফেসটা ওপেন করে রাখলাম। এখন এখান থেকে আমরা শুরু করব। যে ফাইলে একটা ক্লিক করে দেবো, ফাইল থেকে এখন ওপেন করে এখানে একটা ক্লিক করে দেবো, এবং এখানে ফোল্ডার, স্টোরেজ, ওপেন মাই ইউআরএল, পিএইচডি টেমপ্লেট, আমরা পিএইচডি টেমপ্লেটে ক্লিক করে দেবো। পিএইচডি টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা এখানে অপেক্ষা করার পালা, মানে কিছুক্ষণ অপেক্ষা করা লাগে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করে আমাদের লোগো মকআপগুলো এখন এখানে শো করতেছে। আমরা এখান থেকে বাছাই করবো এই লোগো মকআপ, এটাকে এখানে আমরা একটা দেবো। এখানে এরকম আসবে, এখানে লেখা আছে লোগো মকআপ অন গ্লাস ওয়াল। আমরা এখানে আরেকটা ক্লিক করে দেবো। এখন লোডিং হচ্ছে, এখন এটা ফটোপিয়ার মাধ্যমে ওপেন হবে। এখানে আমাদের অপেক্ষা করা লাগে কিছুক্ষণ, যেহেতু লোডিং হচ্ছে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, দেখে শিখে নিজে নিজে চেষ্টা করলে আপনি নিজেও পারবেন। দেখুন আমাদের লোগো মকআপটা এখন শো করতেছে এখানে ফটোপিয়াতে। তো আমরা এখানে এই লোগোটার উপর মকআপ করবো। আমরা এটাকে আনহাইড করে দিব। সেজন্য কি করবো, আমরা ইউর লোগো হিয়ার, এখানে দেখতে পাচ্ছি সার্কোনাল একটা ঘর দেখতে পাচ্ছি, আবার ওই ঘরের ভিতরে আরেকটা ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছি। আমরা সেই ঘরের ভিতরে ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক, সেটা শো করে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এরকম দেখাচ্ছে। আমরা এই চোখটাকে হাইড করে দেব। চোখটা দিয়ে লোগোটা যেটা মকআপ আছে এটা আমরা এখন হাইড করে দেব। দিলাম হাইড করে। এখন আমরা আমাদের লোগোটা এখানে নিয়ে আসবো। আমাদের লোগোটা এখানে নিয়ে আসার জন্য আমরা যাবো ফাইল থেকে ওপেন এন্ড প্লেস, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা এই 3 ডট লাইন এখানে ক্লিক করে দেব, এবং এখান থেকে গ্যালারি খুঁজে নিব। এই যে গ্যালারি খুঁজে নিলাম। এখান থেকে পিক্সেলার এখানে কয়টা, 4টা। আমরা এখানে 4টা ডিজাইন আছে। আমরা এগুলো থেকে এটা বাছাই করে নিলাম। এটাকে আমরা মকআপ আনবো। এই যে এখন মকআপ এটা ওপেন হয়ে যেতেছে। মকআপে ওপেন হলে এভাবে আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। এই যে টিক মার্ক আছে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, এবং ফাইলে গিয়ে এখানে সেভ স্মার্ট অবজেক্ট Ctrl+S, এই যে এখানে একটা ক্লিক করে দেবো। তারপর দেখবেন আমাদের লোগোটা কি ছিল আর এখন কি হয়ে গেছে। আমরা এখানে একটা ক্লিক করে দেখি এখন কি হয়ে গেছে, দেখি কেমন ছিল আর লোগোটা এখন কেমন দেখাচ্ছে। দেখুন মকআপের পর লোগোটা কত সুন্দর দেখাচ্ছে। তো এটাকে ডাউনলোড করবো কিভাবে, এটা ডাউনলোড করার জন্য আমরা যাব ফাইল থেকে এক্সপোর্ট আছে, এখান থেকে আমরা জেপিজি, এখান থেকে বিভিন্ন ফর্মে ডাউনলোড করা যাবে। তো আমরা জেপিজিতে সেভ করে নিব। এটাকে সেভ করে নিলাম, এবং ডাউনলোড এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এখন দেখুন ওপেন, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের লোগো মকআপটি কেমন দেখায় সেটা, এই যে দেখুন কত সুন্দর আমাদের মকআপে বসানোর পর লোগোটাকে কেমন দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজকে ভিডিও এখানে ভিডিও করবো।